বাউল ইস্যু নিয়ে বাংলাদেশে একটা সমস্যা চলতেছে। বাউলদের উপর একটা আক্রমণ হয়েছে। বাউলদের সাথে একটা তৌহিদি জনতার ব্যানারে কিছু ধর্মপ্রাণ লোকজনের সাথে বাউলদের একটা সংঘর্ষ হয়েছে। এটা নিয়ে বাংলাদেশে খুবই ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। এখন এটার উৎপত্তি যেখান থেকে সেটা হচ্ছে একজন বাউল, কথিত বাউল কিংবা বাউল, উনি ধর্ম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে কিংবা আল্লাহকে নিয়ে কিংবা মুসলিম বিশ্বাসের জিনিসগুলো নিয়ে একটা কথা বলেছেন কিংবা দু একটা কথা বলেছেন। এই জিনিসগুলো বাংলাদেশের মুসলিম ধর্মপ্রাণ মুসলিম তাদের ইমোশনে লেগেছে, বিশ্বাসে লেগেছে, এবং এটা নিয়ে আসলে তার উপরে ক্ষেপেছে এবং এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাকে আবার মুক্ত করার জন্য বাউলরা আবার আন্দোলন কিংবা একটা কর্মসূচি দিয়েছে। সেটাকে ঘিরে আসলে তৌহিদি জনতার সাথে কিংবা তৌহিদি জনতা নামে যাদের আসলে চেনা হয়, তাদের সাথে বাউল সংগঠক কিংবা বাউলদের সাথে একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি এটা নিয়ে আসলে খোঁজখবর নিলাম, যেটা হয়েছে বাউলদের সাথে যেরকম আচরণটা করা হয়েছে, আক্রমণাত্মকভাবে হামলা হয়েছে, এটা আসলে কাম্য নয়। এটা আসলে অবশ্যই অনেক বড় অপরাধ। বাংলাদেশে বাউল থাকবে, বাজনা থাকবে, গান থাকবে, সব থাকবে। বাংলাদেশে একতারা থাকবে, দোতারা থাকবে। এগুলো বাঙালির ইতিহাস ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাঙালি জাতি বলতে যেটা বোঝায়, বাংলাদেশ বলতে যেটা বোঝায়, এটার সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। এখন বিষয় হচ্ছে, তাহলে আসলে যাকে নিয়ে, যে ব্যক্তিকে, প্রথম যে বাউলকে নিয়ে আসলে এই বিষয়টা সূত্রপাত, যাকে গ্রেপ্তার করা হয়েছিল, তিনি আসলে কি কথা বলেছেন এবং তার আসলে কথাটা আসলে কিরকম। এখন বিষয় হচ্ছে, আমি আগেই বলছি যে বাউলদের উপর যে আক্রমণ হয়েছে এটা কিন্তু নিন্দনীয়, এটা আমি সমর্থন করি না, এটা অবশ্যই অনেক বড় অপরাধ। কিন্তু এই বাউল যিনি যে কথাটা বলেছেন সেটা নিয়ে যে বিতর্ক কিংবা সমালোচনা, তিনি যে কথা বলেছেন এটার আমি বিরোধিতা করতেছি। কারণ উনি যে কথাটা বলেছেন ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহর যেরকম একটা কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছেন, এবং আমি ভিডিওটা দেখেছি পুরোটাই, উনি যে কথাগুলো নিয়ে সমস্যা দেখলাম, বিভিন্ন ক্লিপ সোশ্যাল মিডিয়ায় আসছে, সেখানে আমার মনে হয়েছে আমি নিজের কথা বলি, আমি ধর্ম কিংবা আধ্যাত্মিক জিনিসগুলো নিয়ে খুব ছোটোবেলা থেকেই এটা নিয়ে আমার যথেষ্ট রিসার্চ আছে। বহু মুফতি মাওলানা এবং বড় বড় মাপের মুফতি মাওলানা এবং বড় বড় মাপের নাস্তিক যুক্তি দিয়ে কাট করে থোয়া আছে আরও 10 বছর আগে। এই জিনিসগুলোই আমি যদি বলি নিজের দার্শনিক, বলা যায় আমি দার্শনিক, কারণ এই জিনিসগুলো খুব গভীরভাবে আমার জাজমেন্ট আছে, বহু বছরের জাজমেন্ট আছে আমার। সুতরাং আমার ওনার কথায়, এই যে বাউলের কথায় আমার কোনোভাবেই মনে হয় না যে উনি আসলে আসলে যারা বাউল মতদর্শের তারা আসলে আধ্যাত্মিক জিনিসগুলো খুব গভীরভাবে বুঝে কিংবা গভীরভাবে পর্যবেক্ষণ করে, এদের খুব গভীর অনুভব থাকে এই জিনিসগুলো নিয়ে। এটা আসলে দেখা গেল যে সাধারণ যে ধার্মিক মানুষ এরা আসলে এটা বোঝেও না সাধারণত। কিন্তু এই যে 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 বাউলরে নিয়ে সমস্যা, আমার মনে হয় না এই বাউলের ধর্মীয় বিষয়গুলো নিয়ে কোনো গভীর ধারণা আছে। ওনার কথায় আমার স্পষ্ট হয়েছে যেটা ওনার কথা বোঝে, ওনার ধর্ম, সৃষ্টিকর্তা আল্লাহ, এমনকি হাদিস, কোরআন কিংবা ধর্মগ্রন্থ, জিনিসগুলো নিয়ে খুব গভীর ধারণা কিংবা খুব গভীর উপলব্ধি পড়াশোনা আছে বলে আমার মনে হয় না ওনার কথায়। এমনকি আর ওনার যে কথার ভাষা, এটা তো বাউলদের ভাষা না। বাউলদের ভাষা হবে এতটাই মার্জিত, এতটাই নরম, যে আসলে তার আচরণ দেখে আসলে তার প্রতি মানুষের এক প্রকার ভক্তি শ্রদ্ধা কাজ করবে।
এটাই বাউল, এটাই বাউলদের আচরণ, কিংবা প্রকৃত যারা বাউল কিংবা প্রকৃত যারা এই মেন্টালিটির, কিংবা যদি বলি লালন ভক্ত যারা, তাদের এই টাইপের। কিন্তু ওনার কথা বলার বর্তায়তে চিন্তা ভাবনায়ও আমার গভীরতা আছে বলে আধ্যাত্মিক লাইনে সেটাও মনে হয় না, এমনকি ওনার ভাষা দেখেও সেটা মনে হয় না। মানে যে ভাষাগুলো ব্যবহার করছেন এটা আসলে মনে হয়, সেদিক থেকে মনে হয়েছে যে আসলে উনি এক প্রকার কী বলবো, ওই যে আসলে বর্তমানে তো এই আধ্যাত্মিক লাইন কিংবা বাউল বলতে বোঝায় শুধু গাঁজার আড্ডা আর গাঁজা খাওয়া, এই হয়তো ওই লেভেলেরই কিছু একটা, আমার মনে হচ্ছে সেরকম কিছু। যাই হোক, সবাই ভালো থাকবেন। এই ইস্যুটা নিয়ে একটু কথা বলাটা আসলে আমার প্রয়োজন ছিল মনে হচ্ছে, তাই বললাম।